আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি নিমকি বানানোর রেসিপি। আমি একটু রেসিপিটা আলাদা করে বানিয়েছি। দেখেন অন্য যেমন নিমকি সাধারণত দেখে থাকেন এটা একটু আলাদা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। আপনারা ময়দাটা ব্যবহার করবেন এবং ১/২ টেবিল চামচ কালো জিরা, ১/২ টেবিল চামচ লবণ এবং ৫ টেবিল চামচ তেল দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মাখিয়ে নিব এবং যখন দেখব দলা বাঁধানো যাচ্ছে, তখন বুঝবো মাখানো হয়ে গেছে তেলের সঙ্গে। এটা মাখানো হয়ে গেছে, এবার আমি এখানে পানি এড করে দিব। পানিটা অবশ্যই একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। একবারে পানিটা দিলে সেক্ষেত্রে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোটা আমি একটু শক্ত করে তৈরি করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি ঢেকে দিয়ে দিলাম। এখানে ফিরে আসছি আমি ১০ মিনিট পরে। দেখেন ডোটা কত সফট হয়েছে। এবার আমি এই ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আমি রুটিটা একটু মোটা করে নিব। সাধারণত সবাই নিমকি তৈরি করার ক্ষেত্রে রুটিটা একটু পাতলা করে। কিন্তু আমি রুটিটা এই সাইজ করে একটু মোটা করে নিয়েছি। আমি ১ম এই বলেছি আমি একটু আলাদা করে নিমকিটা তৈরি করব। অর্থাৎ আলাদা টেস্ট। পাতলা করলে ভালো লাগে, তবে একটু মোটা করলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। আমি এই সাইজ করে কেটে নিয়েছি সমস্ত নিমকিগুলো। আপনারা চাইলে মোটা বা চিকন করতে পারেন। আমি সম্পূর্ণগুলো একবারে কেটে নিলাম না। এটা আমি একটু করে কেটে নেব। দেখেন আমি এই সাইজ করে কেটে নিয়েছি এবং সম্পূর্ণগুলোই কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে গরম করে আমি সমস্তগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটা কথা বলে রাখি, তেলের মধ্যে আমি হালকা একটু হলুদ এবং হালকা একটু শুকনা মরিচের গুঁড়া এড করেছি। শুধুমাত্র কালারের জন্য। যেন নিমকির কালারটা একটু আলাদা হয়। দেখতেই পাচ্ছেন এখনই নিমকির কালারটা একটু আলাদা লাগছে। এভাবে সমস্ত দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এবং সারাক্ষণ এটা নাড়তে হবে যেন কোনো পাশে তাপ বেশি না লাগে। আপনারা যদি মনে করেন এই পর্যায়ে নিমকিগুলো নামিয়ে ফেলতে পারেন, তবে আমি যেহেতু একটু মোটা করে বানিয়েছি সেহেতু একটু বেশি করেই ভেজে নেব। মোটা করে বানালে খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন এবং বলবেন রেসিপিটি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।